আবারও ফিরে এলাম আপনাদের মাঝে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার জীবনের কাহিনীতে তৃতীয় পাঠ নিয়ে। চলুন শুরু করি। নিজের অঢেল ধনসম্পদ তারই চরণতলে সোপর্দ করে ধন্য হয়েছেন এই খাদিজা সত্যবাদিনী ন্যায়নিষ্ঠ স্বামী সোহাগিনী তাহিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার পেতেছেন 10 বছর হয়ে গেছে। এখন তার বয়স 35 বছর পূর্ণ হতে চলল। বিয়ের পরে স্ত্রী ব্যবসা যা তারই তরে উৎসর্গীকৃত হয়েছিল, আজ তা আরও বড়, আরও প্রাচুর্যময় হয়েছে। সংসারে সমৃদ্ধি এসেছে, সাথে সাথে এসেছে সন্তান, 2 ছেলে 3 মেয়ে। ছেলেরা বড় হবার আগেই আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। মেয়েরা টলমল পায়ে এক সময় হাঁটতে শিখেছে, বলতে শিখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে সবার খোঁজ খবর নেন, কার কি প্রয়োজন তা জেনে নিয়ে পূরণ করেন। প্রতিবেশীর খোঁজ খবর নেন। হেরার চারিদিকে জনমানব শূন্য বিস্তীর্ণ প্রান্তর, শান্ত সমাহিত নিশ্চিম নীলাকাশ, সূর্যের আলো, চাঁদের মায়াময় জ্যোতি, আকাশ জুড়ে কোটি তারার অপূর্ব সমাহার, মৃদুমন্দ বাতাসের হিল্লোল, সব কিছু নতুন এক উন্মাদনায় মেতে ওঠে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় প্রবেশ করেন, তার অদেখা অজানা প্রিয়তমের সঙ্গ লাভের আশায়। তিনি আবার ধ্যানমগ্ন হন। তার পিতামহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয়তম মাবুদের ইবাদতের মাশগুল হতেন, ঠিক তেমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবের সান্নিধ্য লাভের আশায় ব্যাকুল হতে লাগলেন। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, ডাক আসে অলক্ষ্যে, চেতনায় দুয়ারে ঢেউ ওঠে, উতাল উন্মত্ত সে উর্মি প্রচণ্ড নাড়া দেয় হৃদয়ের তন্ত্রীতে। অতঃপর আবার শান্ত প্রশান্ত মনে সমাহিত হয়ে পড়েন। অলক্ষ্যের ডাক অলক্ষ্যেই হারিয়ে যায়। এমনি করেই দিন কাটে। অস্থিরতা বাড়তেই থাকে। সংসারের বন্ধন ধীরে ধীরে শিথিল হয়ে আসে। যখন অর্থ ছিল না, বাঁচার জন্য সংগ্রাম করতে হয়েছে। উষার মরুভূমি, আগুনগুলা সূর্যের তাপ, আরও উত্তপ্ত বালুরাশির বুক চিরে ব্যবসার উদ্দেশ্যে সেই সুদূর মিশর ছুটতে হয়েছে। অর্থ আহরণ করতে হয়েছে। চাচা আবু তালেবের সংসারের সাহায্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হাল ধরতে হয়েছে। এই ব্যবসা উপলক্ষেই দেশের বিখ্যাত সম্ভ্রান্ত বংশীয় ধনাঢ্য ব্যক্তি খুয়াইলিদের বিধবা মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার পরিচয়। তার ব্যবসা সম্পর্কে অভূতপূর্ব যোগ্যতার কথা শুনে নিজের বিশাল ব্যবসা অবলীলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে সেই ব্যবসাকে আরও সমৃদ্ধ করে তোলেন। এই খুয়াইলিদ কন্যা খাদিজাতুল কুবরা একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ধন্য হন। হযরতও একটা নিশ্চিত আশ্রয় এবং উপযুক্ত সহধর্মিণী পেয়ে সংসারকে সুন্দর থেকে অতি সুন্দর করে গড়ে তোলেন। কিন্তু এদিকে হৃদয়ের অতৃপ্তি কুঁড়ি কুঁড়ি থেকে মহিরুহে রূপান্তরিত হতে থাকে। ঘর আর শান্তি নীর বলে তার মনে হয় না। সন্তানদের স্নেহ, আদর, পাড়া প্রতিবেশীর শ্রদ্ধা, ভালোবাসা, স্ত্রীর স্বামী সেবার যে সোনালি বাঁধন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছিল, তাও ক্রমে ক্রমে ধূসর হয়ে উঠতে থাকে। কাজের মাঝে তিনি আনমনা হয়ে ওঠেন। দুজাহানের রহমত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সংসার ধর্ম পালন করার জন্য অথবা শুধু হিলফুল ফুজলের মতো সামাজিক প্রতিষ্ঠান গঠন করে মানুষের সেবা করার জন্য রব্বুল ইজ্জত আলামিন তাকে এই নশ্বর দুনিয়াতে পাঠাননি। তিনি আরও অনেক বড় দায়িত্ব তার জন্য প্রস্তুত করে রেখেছেন। কি সেই দায়িত্ব? শুনি, চলুন। তাকে তার পিতা ইব্রাহিমের বংশধর, যারা এত যুগ পরে এই আরবের জাজিরাতুল আরবে এক আল্লাহর উপাসনা না করে 365 পাথরের মূর্তি পূজা করে হিংসা, হানাহানি আর কন্যা সন্তানকে জীবন্ত মাটির
গভীরে প্রার্থিত করে নিজেদেরকে গর্বিত মনে করে তাদেরকে সত্য ন্যায়ের পথে এক আল্লাহর বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এই ছিল তার কামনা। জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে হবে। অন্ধকার গহ্বর থেকে আলোতে টেনে নিয়ে যেতে হবে। এক সময় যাকে স্রষ্টার নির্দেশে কুল মাখলুকের এই মাটির মানুষের সার্বিক দায়িত্ব নিতে তাকে তো টেনে আরও অনেক উন্নত করতে হবে। তাই তো বয়স বাড়ার সাথে সাথে রব্বুল ইজ্জত তার এই প্রিয় বন্ধুর অভিজ্ঞতার ঝুলিও ভারী করতে থাকেন। তার 35 থেকে 36, 37 থেকে 38, 39 বছর পার হয়ে যায়, আর ভেতরে ভেতরে একজন পূর্ণ দায়িত্বশীল মানুষ জন্ম নিতে থাকে। প্রিয়তম স্ত্রী বিবি খাদিজার স্বামী এই পরিবর্তন গভীর দৃষ্টিতে লক্ষ্য করতে থাকেন। বিবি খাদিজা স্থির নিশ্চিত তার স্বামী একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তার ভাই ওয়ারাকা তো তাকে বলেছেনই এই ব্যাপারে, এই ব্যক্তি তুচ্ছ কেউ নন, অনাগত ভবিষ্যতের শ্রেষ্ঠ পয়গম্বর। তার অন্তর একটা বিশ্বাস করেছে যে নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পয়গম্বর। তাই তো বিবি খাদিজা চঞ্চল হলেও বিচলিত হন না। স্বামীর পাশে পাশে কাছে কাছে তাকে তার সাধনা পূর্ণতা দিতে সহায়তা করেন। খাদ্য পানীয় ফুরিয়ে গেলে হেরা পর্বতের গুহা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির পথে আসতে দেরি করেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন খাবার নিয়ে সেই দুর্গম মরুভূমি আগুন ঝরা পথ অতিক্রম করে স্বামীর কাছে পৌঁছান। ধ্যানমগ্ন স্বামীর ধ্যান ভাঙার অপেক্ষার প্রহর গুনেন। প্রিয় স্বামী ধ্যান ভাঙতেই চোখ খুলে যখন প্রিয়তম স্ত্রীর অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখল, তখন এক অনাবিল প্রশান্তিতে তার হৃদয় মন পূর্ণ হয়ে যায়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে কাছে বসিয়ে তৃপ্তির সাথে আহার করান। তারপর বাড়তি যে খাদ্যটুকু থাকে সেই খাদ্য পানীয় বস্ত্র স্বামীর প্রয়োজনে সেখানে রেখে আবার সেই বালুকণা আর পাথরকুচির বুক মারিয়ে বাড়ির পথ ধরেন। দীর্ঘ পথের ক্লান্তিকর পথযাত্রা আর হৃদয়ে কোনো প্রভাব বিস্তার করে না, বরঞ্চ স্বামীর সান্নিধ্যর সময়টুকুই তার কষ্টকে মুছে দিয়ে অনাবিল প্রশান্তি এনে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কন্যারা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পুত্র ও 4 কন্যা জন্মগ্রহণ করেন।